নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত ভারতের রাজপথ। এর মধ্যে বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুতির কথা জানিয়েছে কেন্দ্র। তবে আন্দোলন এখন আর শুধু নিটে সীমাবদ্ধ নয়। কৃষকদের দিল্লি অভিযাত্রা, বিরোধীদের বিক্ষোভ আর সংসদের উত্তাপ সব মিলিয়ে মোদী সরকারের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ। একটি প্রশ্ন ফাঁসের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মে জ্বলে ওঠা সেই আগুন এখন ছড়িয়ে পড়েছে রাজপথ থেকে সংসদ পর্যন্ত। দিল্লির বাতাসে এখন স্লোগান, ব্যারিকেড, লং মার্চ আর পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের উত্তাপ। টানা তৃতীয় দিনের মতো নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির রাজপথে অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি, কংগ্রেস সহ বিরোধী দলগুলো। আন্দোলন ছড়িয়েছে কলকাতা, বেঙ্গালুরু, পুনে, লখনউ ও হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরে। শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও নানা শ্রেণী পেশার মানুষও সংহতি জানাচ্ছেন। বাড়তে থাকা চাপের মধ্যেই কেন্দ্রের বার্তা, নিট ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত সরকার। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নাকচ করেছে সরকার। দাবি, প্রশ্ন ফাঁসের অভিযোগ আসার পর থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যুব সমাজের স্বার্থে বিরোধীদের সংসদে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবি তোলেন রাহুল গান্ধী। বিক্ষোভে রাহুল, প্রিয়াঙ্কা সহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ। বুধবার কালো পোশাকে সংসদে বিক্ষোভ চালিয়ে যায় বিরোধীরা। তবে ধর্মেন্দ্র প্রধানের পাল্টা অভিযোগ, শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস। এদিকে ভারত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দেশ বাঁচাও মোর্চার ব্যানারে দিল্লিমুখী লং মার্চ শুরু করেছে কৃষকরা। তাদের ঠেকাতে শম্ভু সীমান্তে করা ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ। রাজপথ থেকে সংসদ, চাপ বাড়ছে সব ফ্রন্টেই। চারপাশের এই সাঁড়াশি চাপ মোদী সরকার কিভাবে সামাল দেয়, এখন সেটাই দেখার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।